4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, অমুক তমুক এই হাবিজাবি বাদ দিয়ে জুলাই সনদ দিন। দর্শক, আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য, দুদিনের জন্য সব রাখুন, আগে জুলাই সনদ দিন। জামাত আমির কোন দিন এই কথা বলেছেন? যেই দিন খবর বেরিয়েছে যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, এ বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে বলছে, কোন কোন গণমাধ্যম বলছে না 8 আগস্টের মধ্যে, 4-5 দিন না, 8 আগস্ট তো অনেক দিন পরে, 8 আগস্ট মানে 12-15 দিন, 8 আগস্টের মধ্যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা প্রধান উপদেষ্টা করতে পারেন বলে আশা প্রকাশ করেছেন অনেকে, প্রতিশ্রুতি নয়। কিন্তু বিএনপির সিট পার্টি, 12টা ঘোড়ার ডিম পার্টি, 12 দলীয় জোটের নেতারা বলছে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণায় প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। এগুলো ফালতু কথা, ওইসব তারিখের কোনো ভ্যালু নেই, এগুলো হবে না। জুলাই সনদের আগে কিচ্ছু হবে না। আপনি জুলাই সনদ সংস্কার করে তারপরে নির্বাচনের তারিখ আসুন, আর তার আগে ঐক্যমত হতে হবে, পিআর বিষয়ে ঐক্যমত হতে হবে, আরো নানান ইখতিলাফি মৌলিক বিষয়ে ঐক্যমত হতে হবে। সেগুলো কোনো খবর নাই, আসছে নির্বাচনের তারিখ নিয়ে। তো এই প্রেক্ষিতে আমিরে জামাত বলেছেন দুদিনের জন্য সব রাখুন, আগে জুলাই সনদ দিন। এর মানে আমরা যদি রিলেট করি, ওইসব নির্বাচনের তারিখ হাবিজাবি রাখেন, আগে জুলাই সনদ দিন, তারপরে জাতির সামনে কথা বলতে আসুন। অবশ্যই জুলাই সনদ দিলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা 72-এর সংবিধান বাতিল করার কথা বলি, নতুন সংবিধান চাই। জুলাই সনদ দিলে কিন্তু কার্যত 72-এর সংবিধান বাতিল হয়ে যায়, কারণ জুলাই সনদই হবে নতুন সংবিধান। তখন এই সরকার অনেকটা বিপ্লবী হয়ে উঠতে পারবে, তখন সংস্কার ভালোভাবে করতে পারবে, চাপ কমে যাবে সরকারের উপর, র্যাপিড সংস্কার করতে পারবে, মেসিভ সংস্কার করতে পারবে। আমিরে জামাতের বক্তব্যটা মূলত এইভাবেই, যেসব নির্বাচনের তারিখ এগুলো সব পরে, আগে জুলাই সনদ দিন। জুলাই সনদের বাইরে কোনো কথা নেই। এদিকে এনসিপি বলছে জুলাই সনদ দিতেই হবে, না দিলে 3 তারিখ তারা দিবে। ইনকিলাব মঞ্চ বলছে তারা সচিবালয় কফিন মিছিল করবে জুলাই সনদ না দিলে। অন দি আদার হ্যান্ড, অন্যান্য যারা আছে, আপ বাংলাদেশ, তারা সমাবেশ করবে জুলাই সনদের দাবিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জুলাই সনদ চাচ্ছে। এর মানে জুলাই সনদ দিতেই হবে। জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ নিয়ে কথা বলা ফালতু। সবার আগে জুলাই সনদ, তারপর অন্যান্য কথা। আমিরে জামাতের এই বক্তব্য অসাধারণ বক্তব্য। ধন্যবাদ ডাক্তার শফিকুর রহমান, যে তিনি সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে তিনি সর্বপ্রথম এবং তিনি একমাত্র যে জুলাই সনদের উপর অত্যাধিক গুরুত্ব দিয়েছেন, সব বাদ দিয়ে যে 2 দিনের জন্য সব রাখুন। এর মানে কি বুঝিয়েছেন? এই যে আপনারা ঐকমত্য কমিশনের সংলাপ করেন, সরকারের অনেক ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী অনেক কাজ আছে, এই মিটিং সেই মিটিং, ওগুলো সব রেখে 24 ঘন্টা 48 ঘন্টা শুধু জুলাই সনদ নিয়ে কাজ করেন। আপনি সাপোজ 2 দিনে ঘুম বাদে জুলাই সনদ নিয়ে মোট 30 ঘন্টা লাগে আলাপ আলোচনা করে ঠিক করতে। এই 30 ঘন্টা সময় আপনি 2 মাস বসে লাগাবেন না, অন্যান্য সব বাদ দিয়ে ওই 30 ঘন্টা 2 দিনে 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টা নেন, তারপরে জুলাই সনদটা দিয়ে দিন। না দিলে কপালে বিপদ আছে। 5 আগস্টের আগে জুলাই সনদ না দিলে যে বাংলাদেশে কি ঘটবে কেউ কল্পনা করতে পারে না। বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হবে, আগুন লাগিয়ে দেব আমরা, বাংলাদেশ জ্বালিয়ে দিব, বিপ্লবের আগুনে জ্বলবে, আবার উত্তেজনা তৈরি হবে, বঙ্গভবন দখল হবে, জুলাই সনদ হবে, এই সরকার বিপ্লবী সরকার হবে, শহীদ মিনার থেকে ঘটনা শুরু হবে। দ্রুত জুলাই সনদ দিতে আবার অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যেখানে বিএনপি তার লাসপেন্সার এবং সিট পার্টিগুলোকে দিয়ে বিকৃত খবর প্রচার করে যে প্রধান উপদেষ্টা নাকি 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে আমিরে জামাত বলছেন জুলাই সনদের কথা। তাহলে জুলাইয়ের পক্ষে রাজনীতি করছেন ডাক্তার শফিকুর রহমান,
আর বিএনপি হচ্ছে এখনো নির্বাচন চায়। এখনো নির্বাচন চাওয়ার অর্থ হচ্ছে জুলাই সনদও চাই না, সংস্কারও চাই না। তো বিএনপি কি পারবে জুলাই সনদ ঠেকাতে? নির্বাচন ভার্সাস জুলাই সনদ, সংস্কার ভার্সাস কথিত বালের নির্বাচন, রাজনীতি হচ্ছে এখন এইটা। আপনি কোন পক্ষে? ইউ ডিসাইড। 3 তারিখ থেকে আপনাকে রাজপথে নামার প্রয়োজন হতে পারে। রাজধানীর জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি আয়োজিত এক স্মরণ সভায় তিনি আহ্বান জানান। জামাতের আমির বলেন, রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদেরও দায় আছে, স্বীকার করে নিচ্ছি আমরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। চেষ্টায় ত্রুটি থাকলে আন্তরিকতায় ঘাটতি ছিল কিনা। জুলাই সনদ 18 কোটি মানুষের মুক্তির সনদ, এটি সবার প্রয়োজন। জুলাই যোদ্ধারা না থাকলে আমরা কেরানীগঞ্জে থাকতাম, আমরা এত দ্রুত সব বলে যাচ্ছি কি করে? মানে সবার উপরে জুলাই। আমি চিন্তা করি বিএনপি কোন মানে কতটা অকৃতজ্ঞ এবং কতটা খারাপ দল হলে তারা জুলাইকে ছোট করে। সালাউদ্দিন আহমেদের নতুন জন্ম হয়েছে জুলাইয়ের কারণে, আর এ বলে যে জুলাই আবেগ। এর কোনো আইনি ভিত্তি নেই জুলাই সনদের। আপনি চিন্তা করেছেন? তোর আইনের মায়ের বাপ। জুলাই আইন জন্ম দেবে, জুলাই বাংলাদেশ জন্ম দিয়েছে। জুলাইয়ের উপর ভিত্তি করেই হবে সব আইন। জুলাইয়ের সাথে কন্ট্রাডিক্টরি কোনো আইন বাংলাদেশে চলবে না। আর বলে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই, এটা কোনো বিপ্লব না। ওরকম গণঅভ্যুত্থান অনেক হয়, অথচ এগুলো সবগুলো জেলে থাকতো যদি বিপ্লব না হতো। ওরা অবশ্য মুসলেকা দিয়ে বের হয়ে যেত। ওরা বলতো হাসিনার কাছে, না আমরা তো ওই আন্দোলনের সাথে ছিলাম না। আমাদের মহাসচিব প্রকাশ্যে বলেছেন যে না, আমরা এটা ছাত্রদের আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয়, এটা বলেছিল। এই দলিল দেখিয়ে এরা জামিন পেত। কিন্তু স্থানীয় বিএনপি কর্মীও ঠিকই মাইর খেত, আওয়ামী লীগ ধরে ধরে পিটাইত। আর এখন এরা জুলাই সনদ চায় না, জুলাই সনদ ঠেকিয়ে দিতে চায়। তারা চায় এখনো নির্বাচন, তারা চায় 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ। না, আমির জামাত আছেন, বাংলাদেশে উল্টাপাল্টা কিছু হবে না, হতে দেওয়া হবে না। উল্টাপাল্টা যে কোনো কিছু ঠেকিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, ঐকমত্য কমিশনে ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু যেটি অগ্রাধিকার দেওয়ার কথা সেটি তলানিতে পড়ে আছে। মানে অগ্রাধিকার দেওয়ার কথা জুলাই সনদ। আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান কিভাবে নিয়োগ হবে, প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে, আরো নানান বিষয় কিভাবে কি হবে, একই ব্যক্তির প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান, আরো অনেক বিষয় আলোচনা হচ্ছে। ঠিক আছে, ইটস গুড, অল আর নেসেসারি, বাট সবার আগে আপনার দরকার জুলাই সনদ। তা আমিরে জামাত মূলত বুঝিয়েছেন এই ঐকমত্য কমিশনে এই নানান বিষয় আলোচনা ইটস জরুরি, কিন্তু এগুলো আপাতত রেখে জুলাই সনদ নিয়ে আলোচনা করেন আপনারা, তারপরে অন্য বিষয়ে কথা বলেন। কারণ যেহেতু জুলাই সনদের ভিত্তিতেই সবকিছু হবে। কিন্তু ইতিহাসে আপনাদের ক্ষমা করবে না। 2 দিনের জন্য সবকিছু রাখুন, আগে জুলাই সনদ দিন। জুলাই পরিবারের সম্মান নিয়ে এত লুকোচুরি হচ্ছে কেন, এত হীনমন্যতা হচ্ছে কেন? এর মানে জুলাই সনদ নিয়ে আকাম চলছে, এটা হতে দেয়া যাবে না, এটা হতে দিবে না।